হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দুদিন আমি ভিডিও করিনি, দুদিন আমি ভিডিও করিনি কোনো রকমের। কেননা আমি বাড়িতে গিয়েছিলাম আর বাড়িতে ওয়াইফাই কানেকশান নেই, যেটা দোকানে রয়েছে, আর আমি এখান থেকেই ভিডিওগুলো আপলোড করি। আর যেহেতু ওয়াইফাই নেই, আমি ঠিকমতোভাবে কারো ভিডিও দেখে উঠতে পারছিলাম না, মানে এই একটা দেখছিলাম তো আর একটা দেখা হচ্ছিল না, নেট শেষ হয়ে যাচ্ছিলো পার ডে। এমনি ফোনের নেট মনে হয় 1 GB, হ্যাঁ 1 GB করে আমারটাতে দেয়, তো সেই জন্য আমি কমপ্লিট করতে পারছিলাম না। তো সেই সব কারণের জন্য ভিডিও আমার দেওয়া হচ্ছিল না ঠিকঠাকভাবে। কন্টেন্ট না বুঝলে আমি তৈরি করব কি করে ভিডিও, তো সেই জন্য করে উঠতে পারছিলাম না, তাই দুদিন ভিডিও স্টপ ছিল। দোকানে এসেছি, দোকানে এসে আবার ফুল ফর্মে অবশ্যই ভিডিও করব। আর এখন হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করে স্নান টান করে ভাত খেয়ে এখন বসলাম এই ভিডিওটা করতে। আর শরীরটা ভালো না, বাড়িতেও আজকে যাইনি, তার জন্য এখানেই আছি আর এখান থেকেই ভিডিও শুরু করলাম। আর হ্যাঁ, লাইট জেলে ভিডিও করছি, দরজা বন্ধ আছে, কেননা বাইরে একটা ফাংশন হচ্ছে আমাদের, মানে বাড়ির পাশে যে ফুটবল মাঠ আছে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে গান বাজছে, আর ওই গানের আওয়াজটা প্রচণ্ড পরিমাণে আসছে, তাই আমি দরজা জানলা বন্ধ করে লাইট জ্বালিয়ে ভিডিওটা করতে হচ্ছে। তো চলে আসি মোদ্দা কথায়, ম্যান্ডিকে নিয়ে ভিডিও। অবশ্যই ম্যান্ডি, স্যান্ডি এদেরকে নিয়েই ভিডিও, সাথে আরও কয়েকজন যুক্ত হবে। আর আর একটা কথা বলে দিই আগে থেকে, যে গলাটা এখনও পর্যন্ত ধরাই আছে, এই অবস্থাতেই কথা বলছি, একটু বুঝে নিও, স্পষ্টভাবেই বলার চেষ্টা করছি। আচ্ছা, আমি দুদিন যেহেতু ভিডিও করিনি, তাই আমার কিছু কন্টেন্ট আগের রয়ে গেছে, সেই কন্টেন্ট রিলেটেড ভিডিও আমি আগে করে নিই, অবশ্যই বলা উচিত। এই বিষয়ে ছাড় দিতে গেলে চলে না, ছাড় দেবও না। মোদ্দা কথা, 31 ডিসেম্বর নাইট প্রচুর মানুষ প্রচুর রকমভাবে আনন্দ করে, আমরাও করি, সকলেই করে, কিন্তু ম্যান্ডি স্যান্ডির আনন্দ উচ্ছ্বাস একদম এক্সট্রিম লেভেলের আনন্দ উচ্ছ্বাস, যেটা আমরা সকলেই দেখেছি, বিশেষ করে লাইভে। এক তো ম্যান্ডি ঐতিহাসিক একটা লাইভ রয়েছে, সে লাইভটার সম্বন্ধে সবাই জানি আমরা, সে লাইভটা আমরা ম্যান্ডি ডিলিট করে দিলে কি হবে, প্রচুর মানুষের আইডিতে রয়ে গেছে, প্রচুর মানুষ ওই ভিডিওটা কপিরাইট আসা সত্ত্বেও সেই লাইভটাকে পোস্ট করেছিল, কিছু ভিউজের আশায় আর কিছু নোংরামি দেখানোর জন্য। দেখো, ম্যান্ডিকে ভালোবাসি বলে এই নয় যে তার সমস্ত অন্যায়কেও আমরা দেখেও না দেখার ভান করব, সেটা হতে পারে না। যে সময় ম্যান্ডি অন্যায় করেছে সেই সময়কেও ম্যান্ডিকে উল্টোপাল্টা কথা বলেছি, আর যখন ম্যান্ডি অন্যায় না করে সংসার করেছে, যখন ওই কুতোপা এসে উল্টোপাল্টা কথা বলেছে, তখন তাকেও ধুইয়ে দিয়েছিলাম। তো আজ ম্যান্ডি যদি কোনো রকম অন্যায় করে, তাকে বলার রাইট অবশ্যই আছে, অন্যায় করলে বিনা কারণে নয়। তো সেখানে সেই নাইটে যথারীতি সকাল থেকে ভালো রকম তোড়জোড় চলছে, ম্যান্ডি আগের দিন থেকে বলছে আমি লাইভে আসবো, একটা বিশাল আনন্দ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্ল্যানিং করে, অবশ্যই ম্যান্ডি সবটাই প্ল্যানিং করে, ও আগে থেকে প্ল্যান করে নেয়, তো প্ল্যানিং করে সব কিছু অ্যারেঞ্জ করেছে। কে ছিল, এবার মোদ্দা কথা, কে ছিল সেই পার্টিতে, ওটা একটা পার্টি, তো সেই পার্টিতে কে ছিল, স্যান্ডি ম্যান্ডি তো কমন, স্যান্ডির বন্ধু, দুটো বন্ধু সামথিং, একজনের নাম আতোষ আর একজনের নাম মনে পড়ছে না, আতোষের মা, আতোষের মাকে তো বহুবার নিয়ে কথা হয়েছে, তো আতোষের মাকে জানি, কিন্তু ওই ছেলেটার নামটা মনে পড়ছে না, যাই হোক আরেকজন ছিল। তো এই হচ্ছে পার্টির মেম্বার। তো সেই পার্টিতে কীরকম আনন্দ হচ্ছে আগে বলি, কি আয়োজন করা হয়েছে, কিচ্ছু না, শুধুমাত্র মাটন কষা, একদম কষা, কোনো ঝোল নয়, কোনো জল দেবে না, একদম পুরো কষা তুলে, মানে কষা করে রান্না করছে ম্যান্ডি। সেই কষা মাংসটা কী দিয়ে খাবি ম্যান্ডি? কই কাউকে বললি না তো যে হ্যাঁ আমরা এই কষা মাংসটা এইভাবে খেলাম, খাওয়া দেখালি না। সেই কষা মাংসটা তোরা খেয়েছিস লাল জল দিয়ে, কমপ্লিট ড্রিঙ্ক করেছিস, প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করেছিস। তো একটা সময় একটা লাইভ, ঐতিহাসিক লাইভ, সেই লাইভে তোরা এত মাতলামো করেছিস, সেটার পরে পাবলিকের কাছে এসে স্যান্ডি হাত জোর করে ক্ষমা চেয়েছিল, মানুষ বুঝতে পেরেছিল দোষটা কোথায়। তো তখন সব কিছু ভুলে গিয়ে তোরা যখন সংসার করছিস, সবাই ক্ষমা করে দিয়েছিল, যে যাকগে ভুল একটা করে ফেলেছে, এই একই জিনিস নিয়ে বারবার বলবো না। আমরা সবাই বলা ছেড়ে দিয়েছিলাম, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও সেই একই জিনিস। এই নাইটে তোরা আনন্দ করছিস। দেখ, 31 নাইটটা একটা এমনই জিনিস, সেখানে সবাই প্রচুর মানুষ ড্রিঙ্ক করে,
প্রচুর মানুষ ড্রিঙ্ক করে আনন্দ করে, অনেকে মানে যাকে ছাড়ো সব বলবো না, অনেক রকমভাবে আনন্দ করে, আমরাও আনন্দ করি। তো সেইটা এসে দেখাতে হবে ভিডিওর মাধ্যমে, সেটা তোকে কে বললো? তুই করেছিস, আমি মানছি, তুই এমনিতেই একজন ভালো রকম ড্রিঙ্ক করতে পারিস, খুব ভালো আমি জানি। তো সেখানে তুই করেছিস, আনন্দ করবি বলি ওই খাসির মাংস রান্না করলি কষা কষা, সাথে আবার তোর ননদও সাথ দিল, আতসের মা, এরা সবাই সঙ্গ দিয়েছে। আমার আতসকে দেখে মনে হয়েছিল ভদ্র, আতসকে দেখে মনে হয়েছিল কিচ্ছু সত্যি কিছু করেনি, কিন্তু আতসের মা পুরো তোর মতো গলা অবধি খেয়েছিল। ওই নাচ, পাগল করা নাচ নাচছিল, নাচটাকে তোরা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলিস যাতে কপিরাইট না আসে, কারণ ওই গানটা কপিরাইট ফ্রি নয়। তো সেই কারণে তোরা ফাস্ট ফরওয়ার্ড করে কন্টিনিউ নেচে গেলি আর খেয়েছিস। খাওয়ার তো মানে কি বলবো, এই যে মুখের চারিদিকে ওই মাংসর ঝোল এইভাবে লেগে পুরো তেল তেল করছে, হলুদ এইখানটা পুরো কালার হয়ে গেছে, সে হুঁশটাও নেই, ওইভাবেই লাইভে চলে এসছিস। আচ্ছা, এবার আসি আতসের মাকে নিয়ে। যতদূর শুনেছিলাম, প্রথম যখন ম্যান্ডি ওদের বাড়িতে যায়, মানে এইসব দুর্ঘটনা ঘটার পর, তখন গিয়ে শুনেছিলাম সমস্ত কিছু ম্যান্ডি ওদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তখন ম্যান্ডি বলেছিল দেখো কত বই, কিসের বই? উনি নাকি সায়েন্সের টিচার, একজন যথেষ্ট ভদ্র সভ্য মার্জনীয় একজন ব্যক্তি। টিচার মানে টিচারকে সবাই সম্মান করে, তো তিনি একজন টিচার, টিউশন পড়ায়, প্রচুর ছেলে মেয়েকে টিউশন পড়ায়, উঁচু ক্লাসের, নিচু ক্লাসের নয়, মনে হয় ক্লাস 12 পর্যন্ত মনে হচ্ছে টিউশন পড়ায়। তোরা দেখালি জায়গাগুলো যে এই জায়গায় বসে টিউশন পড়ায়, এই দুয়ার মানে একটা বারান্দা ভর্তি থাকে, একটা ঘর ভর্তি থাকে, এরকম ম্যান্ডি তখন ভিডিও করে দেখিয়েছিল। সেই টিচারের মায়ের এই অবস্থা, হায় ভগবান, আমি তো দেখেই অবাক যে এটা টিচারের মা, একজন সায়েন্সের টিচার, তার মা টিচার, যদিও তার স্যান্ডির বন্ধু হিসেবে এসে একটু ড্রিঙ্ক করলো মানতাম, তার মায়ের এই অবস্থা। আর স্যান্ডি, তুই তোর বউকে নিয়ে ঘরে বসে বসে ড্রিঙ্ক করিস, সেটা একটা আলাদা জিনিস, তা বলে তোর বোনের সাথে ড্রিঙ্ক করছিলিস? ছি। বাচ্চাগুলোকে, হ্যাঁ আমার ম্যান্ডি বলছিল যে বাচ্চাগুলোকে সামলানোর জন্য আমরা লাইভে আসতে দেরি হয়ে গেল, 12টায় লাইভে আসবো ভেবেছিলাম, 12:15 লাইভে আসবো ভেবেছিলাম, 12টায় হ্যাপি নিউ ইয়ার বলবো, কিন্তু তোদের অবস্থা থাকেইনি সেরকম। তোরা 15 মিনিট আগে লাইভে এলে লাইভটাকে একদম মানে তিতিবিরক্ত করে দিতিস, গোলমেলে লাইভ করে দিতিস, সেই একই জিনিস ঘটতো। আর ওটা কি ধরনের পার্টি হচ্ছিল, ওইভাবে নেচে কুঁদে, জানি ফাস্ট ফরওয়ার্ড ছিল বলে একটু বেশি উন্মাদ লাগছিল, কিন্তু তাছাড়াও তোরা উন্মাদের মতো করছিলি, সে ওর গালে চুমু খাচ্ছে, ও তার গালে চুমু খাচ্ছে, এই চুমুচাটির পার্টি চলছিল না কিরে তোদের? হ্যাঁ, চুম্মাচাটির পার্টি চলছিল। কি অবস্থা! এরকম এনজয় শুধু ছেলেরা করে, মানে কোনো ফুটবল গ্রাউন্ডে তারা হ্যাপি নিউ ইয়ার উইশ করবে বলে একটা এনজয়মেন্ট পার্টি 31st নাইটে রাখে, সেখানে তারা ওই শোনা কথা, সেখানে তারা হয়তো কোনো বিয়ার টিয়ার নিয়ে গিয়ে সেটাকে উড়িয়ে একটা আনন্দ উৎসবের আয়োজন করে। এটা মেয়ে হয়ে এই মেয়েগুলো এইরকমভাবে করছিল। আরে মেয়েরাও এখন খায়, আমি জানি মেয়েরাও এখন খায়, কিন্তু তাই বলে এরকম দেখাবি সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ভিউজের লোভে? কি অভাব আছে? প্রচুর তো ইনকাম করে ম্যান্ডি দুজনেই, বলছি ম্যান্ডি বিশেষ করে, তারপরেও এগুলো লাইভে দেখাতে হবে? লাইভ তো ছেড়েই দে, ভিডিও করে দেখাতে হলো পরের দিন কটায় ঘুম থেকে উঠছিস? দুপুরবেলা ঘুম থেকে উঠছিস, কত টাইম বললিও জানি না, 12টা না 1টা না 2টো কে জানে, মনে পড়ছে না, এরকমই হবে। সেই টাইমে তুই ঘুম থেকে উঠে কি করলি? আর তো কোনো কাজ নেই, সব তো খাসির মাংস তো রয়েইছে, 6টা মানুষ ছিলিস, 6টাই তো মনে হয়, স্যান্ডি, ম্যান্ডি, ওর ননদ, ম্যান্ডির ননদ, আতসের মা আর একটা বন্ধু, আর মানছি বাচ্চাগুলোকে দিয়েছে, কি ওর মায়ের জন্য রেখেছে, ওই 7-8টা মানুষ ছিলিস। তো 3 কেজি মাটন, স্যান্ডি বারণ করলো যে 3 কেজি মাটন নিতে হবে না, 2.5 কেজি নাও, না হলে হয়ে যাবে 2.5 কেজিতে। ম্যান্ডির তো চলবে না, ম্যান্ডি তো বড় লোক, ম্যান্ডিকে দেখাতে হবে, ম্যান্ডি কম কারো পড়লে চলবে না, ম্যান্ডি বলছে কম পড়লে চলবে না, বেঁচে যাক। ম্যান্ডি আবার সেটা পরের দিন খাবে, অবভিয়াসলি তোরা বললি 500 বেঁচে গেছে,
স্যান্ডি আন্দাজটা ঠিকই দিয়েছিল, কিন্তু ম্যান্ডি শোনেনি, যাকেও পরের দিন আবার সেই মাটন খেলো। আরে তোরা নতুন বছর নতুনভাবে শুরু করবি, এটা তোদের নতুন করে শুরু করার নমুনা। এইভাবে চললে না, কিছু না হোক জয়ীর জীবনটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জয়ীর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর যাবে তোরা এই মজা, এই মানে ফুর্তি আনন্দ এর থেকে জীবনে বেরিয়ে আসতে পারবি না। কেননা তোদের টাকা হয়ে গেছে, তোদের অভাবটা নেই না। তোদের যদি অভাবটা থাকতো তোরা এটা বুঝতিস, কেননা তোদের অভাব নেই। আর অভাব নেই বলেই আজ তোরা এইভাবে উন্মাদের মতো কাজ করে চলেছিস। চলো 31st নাইট নিয়ে এই বিষয়টা আমার বলার দরকার ছিল, কেননা আমি ভিডিও করতে পারিনি এর আগে, তাই আজ এই কথাগুলো আমি জানিয়ে গেলাম। তো নেক্সট কন্টেন্টে তো অবশ্যই আসবো। তোরা পারলে মাতলামি বন্ধ করে এরকম সোশ্যাল মিডিয়ায় এসে। আর এই আতসের মা, একে বলি আপনি একজন বয়স্ক ভদ্রমহিলা হয়ে, ভদ্রমহিলা আর বলতে ইচ্ছা করছে না, বয়স্ক মহিলা হয়ে আপনি এরকম এদের এই নোংরা মতো যোগ দিলেন। আপনি জানতেন যে ম্যান্ডি যখন ভিডিও করে, তার যখন একটা চ্যানেল আছে, আপনি ওর বাড়িতে গিয়ে এইসব করলে আপনি সোশ্যাল মিডিয়ায় সবার চোখে আসবেন, নাকি আপনি ইচ্ছা করে চোখে পড়তে চাইছেন? কে জানে কি আপনাদের মনে আছে। আপনার তো উচিত ছিল ওদের বারণ করা, বিশেষ করে ম্যান্ডিকে বারণ করা, না এরকম করো না, খাওয়া দাওয়া করো, খাসির মাংস যখন করেছো একটু রাইস টাইস করো, খাই আনন্দ করে, এতেও আনন্দ হয়। কি তোমরা খাচ্ছ খাও, আলাদা খাও, কারোর সামনে খেও না, পরে খাবে আমরা চলে গেলে। না, বিশাল বড় পার্টি, বিশাল বড় আনন্দ ব্যাপার, মিস করা যায়? এই জিনিসটা ভালো হলো না ম্যান্ডি। অন্য যা বিষয় তোমাকে সাপোর্ট করি না কেন, এই বিষয়টা তোকে সাপোর্ট করতে পারলাম না। আই এম রিয়েলি সরি। তো চলো বন্ধুরা, আমার এগুলোই বলার ছিল, আর কিছু না। এখনের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। টাটা।